আপনারা সবাই জানেন যে আমাদের জম্মু কাশ্মীরে সেখানে পেহেলগাঁও অ্যাটাকের পর ভারতবর্ষের সেনার তরফ থেকে লঞ্চ করা হয়েছিল অপারেশন সিন্দুর, এবং এই অপারেশন সিন্দুর চলার পর অপারেশন সিন্দুরের ফলে পাকিস্তানে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা পাকিস্তান কোনোদিন সেটা প্রেস কনফারেন্সও করেনি বা কোনো কিছু তাদের যে জনতা তাদেরকেও জানায়নি। আর পাকিস্তানের ভুলে বর্তমানে জাস্ট কয়েকদিন আগে শুধুমাত্র পাকিস্তানের টেকনিক্যাল ভুলে তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেখানে কতজন সেনার মৃত্যু হয়েছিল তা মানুষের সামনে চলে এসেছে। সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে জানাবেন। তো প্রথমেই বলে রাখি যে অপারেশন সিন্দুর হয়েছিল, সেখানে ভারতবর্ষের তরফ থেকে পাকিস্তানের বহু সেখানে যে টেরোরিস্ট ঘাঁটিগুলো ছিল সেগুলোকে অ্যাটাক করা হয়েছিল এবং তাদের সেনাবাহিনীর বেশ কিছু কয়েকটি রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং প্রায় পাকিস্তানের বিভিন্ন জায়গাতে অলমোস্ট প্রায় পুরো পাকিস্তানের বিভিন্ন জায়গাতেই বম্বিং করা হয়েছে। ভারতের তরফ থেকে ব্রহ্মোস থেকে শুরু করে বিভিন্ন মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের যে পাকিস্তানের যে সমস্ত ড্রোন ভারতকে লক্ষ্য করে টার্গেট করা হয়েছিল, পাকিস্তানের ড্রোন থেকে শুরু করে আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে যে সমস্ত মিসাইল ছিল সমস্তগুলোকেই ভারতবর্ষের যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আছে তারা মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে। সুতরাং ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটার একবার পরীক্ষামূলক সেটা যেটা পরীক্ষা হয়ে গেছে এবং সারা বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম খুব উন্নত মানের। এবং কয়েকদিন আগে পাকিস্তানের একটি লিস্ট, এই যে তথ্য কতজন সেনা মারা গিয়েছিল, কতজন সেনার মৃত্যু হয়েছিল সেটা সামনে এসেছে একটি সেখানকার মিডিয়া হাউসের তৎপরতায়। কারণ সেখানে আপনারা জানেন পাকিস্তানের যে সমস্ত মিডিয়া হাউসগুলো আছে সেগুলোর উপরে মোটামুটিভাবে লাগাম লাগানো থাকে, তারা খুব বেশি উঠতে পারে না। বিশেষ করে সেখানে যেমন ডেমোক্রেসি নেই, সেখানে গণতন্ত্র নেই এবং সেখানে যা খুশি তারা ছাপতে পারে না। এইরকম একটা পরিস্থিতিতে সেখানে একটা লিস্ট পাবলিশ করা হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিস্টটি, সেখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে প্রত্যেক যে সমস্ত সেনাগুলোর মৃত্যু হয়েছিল প্রত্যেকের নামের পাশে এখানে শহীদ লেখা আছে এবং কি কারণে তারা আপলোড করে ফেলেছিল এই তথ্য এখনো পরিষ্কারভাবে আসেনি। কিন্তু যখন সবার সামনে চলে এসেছিল ভারতের বিভিন্ন মিডিয়া হাউস থেকে যে সমস্ত মানুষজন এই সমস্ত জিনিস নিয়ে কাজকর্ম করেন তারা এই জিনিসটাকে দেখেছেন, তৎপরতার সাথে এই সমস্ত লিস্টগুলোকে পাকিস্তানের তরফ থেকে ডিলিট করে দেওয়া হয়। এই যে নামের যে লিস্ট ছিল সমস্তগুলোকে তারা ডিলিট করে দেয় এবং অপারেশন সিন্দুরের ফলে মোটামুটিভাবে ভারতের যে সমস্ত বিরোধীরা আছে, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল, যে সমস্ত বিরোধী দলগুলো আছে, এরা প্রশ্ন তুলেছিল যে পাকিস্তানের কি ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এই সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও তারা প্রশ্ন তুলেছিল যে এতটা ক্ষতি হয়নি বা আসলে সব মিথ্যা কথা বলছে, এই ধরনের বিভিন্ন সরকারের উপর প্রশ্ন তোলা শুরু হয়েছিল। তো সমস্ত কিছুতে পাকিস্তান এবার জল ঢেলে দিল। এই সমস্ত মানুষ যারা ভারতের সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তোলে, ভারতের সরকারকে নিয়ে প্রশ্ন তুলছে, এই মুহূর্তে তাদের সবার মুখে চুনকালি লেপে দিল পাকিস্তানের সরকার নিজেই। এই তথ্য অনুযায়ী যে লিস্টটি পাবলিশ হয়েছিল, এই তথ্য অনুযায়ী মোটামুটি অপারেশন সিন্দুরের ফলে 150-রও বেশি সেখানে সেনার মৃত্যু হয়েছিল এবং ভারতবর্ষ আগেই দাবি করেছিল যে মোটামুটি 100-রও বেশি টেররিস্টের মৃত্যু হয়েছে এই তাদের যে আমাদের যে অ্যাটাক সেখানে করা হয়েছে এই অ্যাটাকের ফলে। এবং সেই সমস্ত জিনিসে এবার পরিষ্কার হয়ে যাচ্ছে তথ্য। একটা কথা আছে যে সত্যকে খুব বেশি দিন চাপা রাখা যায় না, তো সেটাই প্রমাণিত হলো। কারণ একটা ছোট্ট ভুলে তাদের সমস্ত জিনিস তাদের বাইরে বেরিয়ে পড়লো। কারণ বিভিন্ন জিনিস আছে যেগুলো পাকিস্তান চেপে রাখে। যতবার যুদ্ধ হয়েছে এবারও হারলো, নতুন কিছু নেই ভারতের কাছে হারার। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে পাকিস্তান সরকারের কোনো জিনিসই, যে সমস্ত ঘটনা সরকারের সাথে হয় কোনো জিনিসই জনগণকে তারা সত্যভাবে জানায় না। 10 জন মরলে বেশিরভাগ সময় বলে মরেনি, মৃত্যু হয়নি, কোনো সময় আবার 50 জন মরলে একজনের তথ্য দেওয়া হয়। তো এই ধরনের ঘটনা হয়। আপনারা সবাই জানেন যে পাকিস্তানের সেনাপ্রধান যার নাম সৈয়দ আসিম মুনির, তাকে দেওয়া হয়েছে একটি পুরস্কার হিলাল-ই-জুররত। এটা হলো পাকিস্তানের সামরিক দিক থেকে সেকেন্ড পুরস্কার। এই পুরস্কারটি হলো সামরিক দিক থেকে পাকিস্তানের দ্বিতীয় পুরস্কার। তো প্ল্যান ঠিকই করেছিল, ঠিকই চলছিল, সমস্ত কিছু ভারতবর্ষ সমস্ত কিছুই আগে থেকেই জানতে পেরেছিল। শেষ অবধি নিজেদের একটা ছোট্ট ভুলে, মিডিয়া হাউসের ভুলে এই তথ্যগুলো সামনে চলে এসেছে। তো এই ছিল পাকিস্তান, যারা মোটামুটিভাবে বাংলাদেশ পাকিস্তান দেশ দুটো আলাদা হলেও দুটো দেশের মধ্যে একই রক্ত বইছে। সুতরাং ভারত বিরোধী একটা রক্ত তাদের মধ্যে বয়ে যাচ্ছে। তাদের ঘরে খাবার থাকুক না থাকুক, 2-4টা বন্দুক, বোমা আর ভারত বিরোধী স্লোগান তাদের মধ্যে থাকবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এই ধরনের প্রতিবেদন দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।